অনেক দিন যাবৎ র্যাঞ্চু গোল্ডফিশ খুঁজতেছিলাম ব্রিড করানোর জন্য। তো গতকালকে রাত্রে একটা ইউটিউব চ্যানেল নাম হাসান এগ্রো, সেখানে দেখলাম কিছু র্যাঞ্চু গোল্ডফিশ আছে। তো ভাইয়ার সাথে কথা বললাম, ভাইয়া বললো তার কাছে এক জোড়া মাছ আছে আর বাদ বাকি সব একটু ছোটো সাইজের। তো ভাইয়ার সাথে কথা বলে পরের দিন রওনা হইলাম। ভাইয়ার বাসা হচ্ছে বাসাবো বাস স্ট্যান্ড থেকে 20-25 মিনিটের রাস্তা। রিক্সা ভাড়া আসে 30 থেকে 40 টাকা। তো বাসাবো বাস স্ট্যান্ডে নাইমা রিক্সা নিলাম। রাস্তার অবস্থা তো দেখতেই পাইতেছেন, খুবই বাজে। রিক্সায় উঠছি না রোলার কোস্টারে উঠছে এটা বুঝতে পারিনি ভাইয়ার বাসায় যাওয়ার সময়। তো আসলাম ভাইয়ার বাসায়, ভাইয়ার ছোটো ভাই রিসিভ করলো। ভাইয়ার ছাদে দেখলাম তার সেল করার সেট আপ। ভাইয়ার ছাদটা অনেক বড়। তো এই বড় ছাদে ছোট্ট একটা জায়গা নিয়ে ভাইয়া দেখলাম কিছু আইবিসি ট্যাঙ্ক রাখছে আর কিছু অ্যাকুরিয়াম রাখছে। এখানে কিছু মাছ বড় করার জন্য আর কিছু মাছ যারা কাস্টমার আছে তাদেরকে দেখানোর জন্য হয়তো রাখছে। তো ভাইয়ার এখানে অ্যালিগেটর গার্ড দেখলাম, অ্যাক্সলট দেখলাম। ভাইয়ার এখানে চিকলেট আছে অনেক, তারপর চিকলেটে বাচ্চা আছে, প্যারট আছে, জেব্রা আছে, মলি আছে। ভাইয়ের কাছে সোরটেলও ছিল কিছু। তো বললাম যে ভাইয়া তাহলে সোরটেল আমাকে দিয়ে। ভাইয়া বললো যে সোরটেল অল্প কিছু আছে, নিলে সব নিতে হবে। পরে সোরটেল উঠাইলো আমাদের জন্য। আর র্যাঞ্চো নিলাম 3 পিস, 2 পিস অ্যাডাল্ট আর 1 পিস একটু ছোট। ভাইয়ার এখানে ফ্যান্সি গাপ্পি আছে, আপনারা দেখতে পারতেছেন যে এখানে একটা পন্ড করছে ভাইয়া, ছোট একটা পন্ড, এর মধ্যে কিছু ফ্যান্সি গাপ্পি ছেড়ে রাখছে। তো অলরেডি মলি আমরা কাটাবন থেকে নিয়ে আসছিলাম, এগুলোর দাম পড়ছিল 100 টাকা করে পিস। ভাইয়ের কাছ থেকে যে হোটেলগুলো নিব এগুলো 100 টাকা করে পিস পড়ে যাবে, কারণ এগুলোর সাইজ মাশাল্লাহ খুব ভালো। আর র্যাঞ্চুর দাম পড়তেছে 1500 টাকা করে পিস অ্যাডাল্ট জোড়াগুলো, আর 800 টাকা হচ্ছে ছোটো সাইজের একটা নিছি। টোটাল 3000 আর 3800 টাকা শুধু র্যাঞ্চুর দাম আসছে। ভাইয়ার এখানে ভাইয়া দেখতে পাবেন যে ব্রাইন শিপ হ্যাচ করতেছে এই ট্যাঙ্কটার সামনেই। তো ভাইয়া আর ভাইয়ার ছোটো ভাইয়ের ব্যবহার অত্যন্ত ভালো, খুবই ভালো সময় কাটছে তাদের সাথে, খুবই ভালো আপ্যায়ন করছে। কাজ শেষ করে দাঁড়ায় রয়েছি আধা ঘন্টার মতো বাসের জন্য। বাস না পেয়ে পরে সিএনজিতে উঠে যাই। সিএনজিতে উঠে আসার সময় প্রায় রাত হয়ে গেছে। আমরা বেরোছিলাম সকালে বের হয়ে 10টার দিকে কাটাবন গেছি। কাটাবন থেকে আবার আমরা মিরপুর মাজার রোড আসছি, আইসা ওইখান থেকে আবার বাসাবো গেলাম। বাসাবোর থেকে ভাইয়ের কাছে মাছ কালেক্ট করে তারপর বাসার দিকে রওনা হই। টোটাল আজকে মাছ কেনা হয়েছে মলি 20 পিস, সোরটেল 13-14 পিসের মতো, আর 3টা র্যাঞ্চু নিছি। আল্লাহ যদি সহায় হয় তাহলে এই 3টা র্যাঞ্চু ব্রিড করে মোটামুটি আশা আছে 3 মাসের মধ্যে আমরা মার্কেটে কিছু হলেও মাছ দিতে পারবো। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।